السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين من لا نبي بعده صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। শাবানের চমৎকার রাতগুলো দিনগুলো আমরা অতিবাহিত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো। যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন একটি রাতকে উদযাপন করেন নাই এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 4 ইমাম সহ কেউই করেন নাই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনায় লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফের, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, যোহর, আসর, মাগরিবে পড়ে নেই, এশার সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে এবং এই রাতে সবকিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে। আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে, এগুলো তো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারেই।